তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এরপর এটা একটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এরপরে সর্বোচ্চ আরো গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একজন মুসলমান হিসেবে, একজন মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের সন্তান হিসেবে কবুল করেছেন। আজকে যদি আমি আপনি বেঈমানদের ঘরে হইতাম, কোনো একটা হিন্দু, আমার বাপ দাদারা যদি হিন্দু হইতো, তাহলে আমাকে হিন্দু ধর্ম অবলম্বন হইতে হইতো। হ্যাঁ, আমি যদি ইহুদিদের ঘরে হইতাম, কোনো খ্রিস্টানের ঘরে হইতাম, তাহলে আমি হয়তো ইহুদি খ্রিস্টান হয়ে যেতাম। এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই, একমাত্র সঠিক ধর্ম ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, হ্যাঁ, একমাত্র সঠিক ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। অন্য কোনো ধর্ম যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলার মনোনীত কোনো ধর্ম না, এগুলো মানুষের বানোয়াট, মানুষ বানিয়ে এই ধর্মগুলো উদ্ভাবন করেছে। তো যারাই মুসলমান, যারা নিজেকে আল্লাহ তাআলাকে স্বীকার করে মুসলমানের গণ্ডিতে রয়েছে, তারাই একদিন না একদিন, হ্যাঁ, হয়তো জাহান্নামে গেলেও শাস্তি পেয়ে হলেও সে জান্নাতে যেতে পারবে। যারা মুসলমান আল্লাহকে স্বীকার করে, কালিমা বলে যার ইন্তেকাল হয়, যে ইমানের সহিত আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে পারবে, সে ব্যক্তি হয়তো দুনিয়ার কৃতকর্মের কারণে যদি তাকে জাহান্নামে যেতেও হয়, জাহান্নামের শাস্তি ভোগ করে সে একদিন না একদিন জান্নাতে যেতে পারবে। কিন্তু যারা ভিন্ন অবলম্বন করে, হিন্দু, বৌদ্ধ, হ্যাঁ, খ্রিস্টান, আরো যত ধর্ম আছে, ওরা কখনোই জান্নাতে যেতে পারবে না। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে। কিন্তু ইসলাম ধর্মের মধ্যেও যারা ওই নিজেদের ধর্ম অনুযায়ী চলে না, হ্যাঁ, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে না, তাদের জন্য জাহান্নাম শাস্তির একটা জায়গা। তাদেরকে এখানে শাস্তি দিয়ে আবার তারা তাদের গন্তব্যস্থল জান্নাতে একদিন না একদিন সে যেতে পারবে। তো আমি যেটা বলতেছিলাম, তো আমি আপনি মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে, হ্যাঁ, মুসলমানের সন্তান হিসেবে কবুল করেছেন, এটাও আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। এগুলো হচ্ছে একবারে গুরুত্বপূর্ণ। এভাবে যদি আল্লাহ তাআলার নিয়ামত বলি, অনেক নিয়ামত বলা যাবে, যেগুলা কখনোই নিয়ামত বলে শেষ করা যাবে না। এত এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। তো সর্বপ্রথম যে নিয়ামতটার কথা বলছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ হিসেবে তৈরি করেছেন, আশরাফুল মাখলুকাত। অনেক হাজার হাজার কোটি কোটি মাখলুক থেকে সর্বশ্রেষ্ঠ যে মাখলুক, মানুষ হিসেবে আমি আপনি দুনিয়াতে এসেছি। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একজন মুসলমান হিসেবে, মুসলমানের ঘরে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান বলে আমরা নিজেকে স্বীকার করি, মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন। এরপর 3 নম্বর যে বিষয়টা বলবো, সেটা সবচেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমার আপনার একজন মুমিন হওয়া। খাঁটি মুমিন হতে পারলে, এই 3 নম্বর গুণটা যদি আমি আপনি আমাদের সকলের মধ্যে থাকে, এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, একজন খাঁটি মুমিন হতে পারি, তাহলে আপনি, আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমি না, আল্লাহ তাআলা সূরা মুমিনুন 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন। কদ, এটা আরবি একটা ব্যাকরণের একটা শব্দ। এই কদ শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। কি? অবশ্যই, নিশ্চয়ই। আফলাহা, সফলকাম হয়েছেন, মুমিনুন। তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? অবশ্যই মুমিনগণ সফলকাম হয়ে গিয়েছে। তাহলে এবার মুমিন হওয়া, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা, মুমিন। এর আগে যে 2টা কথা বলছি, এটা হচ্ছে এটার আনুষঙ্গিক বিষয়। মুমিন হওয়ার আগে আজকে আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসেবে প্রেরণ করেছেন, এখন মুসলমান হয়েছি, কিন্তু আমাদেরকে মুমিন হতে হবে। হ্যাঁ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বলেছি, এই কালিমা বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কিন্তু এই কালিমার মর্যাদা, এই কালিমার চাহিদা আমাকে আপনাকে পূরণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। আপনি এটা স্বীকার করেন, তাহলে আপনি যেহেতু আল্লাহকে এক আল্লাহ হিসেবে স্বীকার করেন, এরপর আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে এগুলোকে আপনাকে পালন করতে হবে।